হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে আমি তৈরি করব সেহরিতে। তো আমরা একটা সহজ রেসিপি চাই, সেটার জন্য আমি আজকে একটা সহজ রেসিপি নিয়ে এসেছি। সেহরিতে তো একদম নীরব থাকে, সো সেহরির নীরব ভরে টমেটোর লাল ছোঁয়ায় হাতে মেখে মুরগির কষা, কম মশলা বেশি ভালোবাসা আর ঘরোয়া স্বাদের প্রতিটি লোকমা। আজকে সেহরি থেকে কি এটা তৈরি করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি মুরগিটি ভালো করে ধুয়ে আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি, পেঁয়াজের পেস্ট দিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি। তারপর আমি লবণ দিয়ে নিচ্ছি, একটু সামান্য তেল দিয়ে দিব, দিয়ে আমি পুরো মুরগিটা ভালোভাবে মেখে নিব। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি মুরগিটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আসলে মায়ের হাতের রান্না এটা, যে মায়ের হাতের রান্নাকে খুবই ভালো লাগে। যখন এই জিনিসটা আমরা সবাইকে দেখাই তখন আরও ভালো লাগে। এই পর্যায়ে আমি পেঁয়াজি দিয়ে নিচ্ছি, কাটা পেঁয়াজ। তো কাটা পেঁয়াজ দিয়ে হাতে সামান্য পানি নিয়ে আমি মুরগিটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। তো যেহেতু সেহরিতে খুব কম সময় থাকে, 10 মিনিট অনেক বেশি হয়, আপনারা চাইলে 1-2 মিনিট রেখে বসিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে নিচ্ছি। তো টমেটো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল নিয়ে তেজপাতা, দারচিনি, এলাচি, গরম মশলা দিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা। দিয়ে দেওয়ার পর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব, সামান্য একটু কষিয়ে তারপর আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে আলু দিয়ে দিব। আলু দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু পানি দিব এই পর্যায়ে। তো দেখতেই পাচ্ছেন যে আমি এটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো আমি এখন কাঁচামরিচ দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য। তো নাড়াচাড়া দিয়ে এটাকে শুকনা শুকনা করে আমি নামিয়ে নিব। তো আমার অলমোস্ট হয়ে এসেছে, আমি কিছুক্ষণ পরে আমি এটাকে সার্ভ করে ফেলবো। তো তৈরি হয়ে গেল আমার হাতে মাখা মুরগির কষা। সেহরিতে কে কে এইটা রান্না করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন, কীভাবে কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।